পারবো। এখন E20 नहीं নর্মাল, তো এখনও E20 এখানে শুরু হয়নি, কিন্তু যদি E20ও আসে আমার বাইক E20 ক্যাপাবেল, কিন্তু সেটা যদি চেঞ্জ হয়ে যায় তারপর আমি জানি না কী হবে, আমার বাইক চলবে কি চলবে। গুড মর্নিং, আজকে 7 সেপ্টেম্বর, ঘড়িতে এখন বাজে 8:25। তো দুর্গাপুজো আসছে, এই ফিলিংটা সব প্রথম পাওয়া যায় যখন আমরা প্রথমবার যারা কলকাতার দিকে থাকি কুমোরটুলিতে আসি। তো সেই ফিলিংটা নিতে আজকে আমি কুমোরটুলিতে চলে এসেছি সকালবেলা, কারণ আজকে রবিবার, কোনো কাজ নেই। সকালে ঘুম থেকে উঠে মনে হলো যে দেরি হয়ে গেছে, অফিস বাস পাবো না, তা মনে হলো আজকে তো রোববার। 2 সপ্তাহ ঠিক পরে মহালয়া, সেদিন এখানে দাঁড়ানো যাবে না, ফটোগ্রাফার আর ছিঙ্কু মামুনিদের ভিড়, পুরো জ্যান্ত দুর্গার র্যাম্প ওয়াক হয়। চলো আমি কি দেখি এখন আজকে কত কি ঠাকুর তৈরি হচ্ছে, বহুদিন আসি না, দেখা যাক। এটা হলো পুতুল বাড়ি, যেটা কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড প্লেস লোকে বলে। ভেতরে ঢুকতে দেয় না, কী করে চেনা যাবে? এর উপরে মাথার উপর একটা পুতুল বানানো আছে, তাই থেকে। এটা শোভাবাজার বা আহিরিটোলা স্টেশন, এখান থেকে কাছে রয়েছে আহিরিটোলা লঞ্চ ঘাট। কিন্তু যদি কেউ কুমোরটুলি আসার প্ল্যান করো ট্রেনে, তাহলে শোভাবাজার না নেমে বাগবাজার নামতে পারো। বাগবাজার থেকে হেঁটে হেঁটে কুমোরটুলি সহজেই আসা যায় এবং অনেক ইজিলি আসা যায়। বাঁ দিকে যেটা রয়েছে ওটা হচ্ছে আহিরিটোলা লঞ্চ ঘাট, আর এই ডান দিক থেকে এই জায়গা থেকে লঞ্চ ঘাটটা রয়েছে সেটা হচ্ছে শোভাবাজার, সেখান থেকে লঞ্চটা ছেড়ে আসে। এই কুমোরটুলি কথাটা এসছে কুমোরদের বসতি। কুমোর যারা মাটির মূর্তি, মাটির জিনিসপত্র তৈরি করেন, তারা হচ্ছে কুমোর। আর টুলি মানে হচ্ছে যেখানে বসতি রয়েছে। তো কুমোরদের টুলি মানে হচ্ছে যেখানে কুমোরদের বসতি, সেই জায়গার নাম অনুযায়ী এই জায়গাটার নাম হয়েছে কুমোরটুলি। এই জায়গাটা আজ থেকে 300 বছর আগে যখন কলকাতা স্থাপনা হয়েছে, যোগচানক স্থাপন করেছিলেন যে গোবিন্দপুর, সুদানতি আর কালিকট, এই 3টে নিয়ে যখন কলকাতা তৈরি হয়েছিল, সেই সময় থেকেই এই সময় কুমোরটুলিতে চোখে পড়বে এরকম চরম ব্যস্ততা। নিয়ে যাওয়া হচ্ছে একটি হাতখোলা গণেশ। আগামী 17 তারিখ ইনার দিন, তাই ইনারও বেশ তাড়া রয়েছে। প্রতিমা তৈরির প্রথম স্টেপ হলো বাঁশের কাঠামো তৈরি, তার ওপর খড়ের ব্যানা বাঁধা হয় এবং তার ওপর প্রথম পড়ে এঁটেল মাটির প্রলেপ। এঁটেল মাটি কালো এবং শক্ত, এবং তার ওপরে পড়ে গঙ্গা মাটি। গঙ্গা মাটি শুকোলে কালো হয় না। তার উপরে পড়ে খড়ি মাটি, এখন স্প্রে করে খড়ি মাটি অ্যাপ্লাই করা হয়, এবং শেষে ওয়াটার বেসড রং ইউজ করা হয়, যে রঙের মধ্যে কোনো লেড থাকে না। প্রথা অনুযায়ী মহালয়ার দিন মায়ের চোখ আঁকার নিয়ম, কিন্তু প্রতি বছর প্রায় 4 থেকে 5 হাজার প্রতিমা কুমোরটুলিতে তৈরি হয়, তাই সময় থাকে না এবং কারিগরও কম। এখানে এই কাকু সূক্ষ্ম হাতে তৈরি করে চলেছেন মায়ের গয়না। 4, 5, 6 ফুটের গয়নাও আমি আজকে দেখতে পারলাম গিয়ে। শোভাবাজারে এশিয়ার সব থেকে বড় যে রেড লাইট এরিয়া আছে সেটা আছে আমাদের শোভাবাজার সোনাগাছি যেটা, তো সেখানেই কুমোরটুলি রয়েছে। তো এটা বিশ্বাস আছে যে শোভাবাজারের সোনাগাছির মাটি ছাড়া দুর্গা প্রতিমা তৈরি করা যায় না। এর কারণ হচ্ছে পতিতালয়ের দরজার বাইরের মাটি সেটা সব থেকে পবিত্র মনে করা হয়, কারণ মানুষ যখন পতিতালয়ের ভেতরে ঢোকে তখন তার সমস্ত পুণ্য, সমস্ত যে ভালো কাজ, সেগুলো তার দরজার বাইরে রেখে দিয়ে আসে। তো সেই পতিতালয়ের দরজার বাইরের মাটি সব থেকে বেশি পবিত্র। আর 2 নম্বর, এই জায়গার মাটি ইউজ করে এটা প্রমাণ করা যায় বা এটা বোঝানো হয় যে মায়ের কাছে সমাজের সমস্ত স্তরের মানুষের সমান মর্যাদা আছে। আর 3 নম্বর, যে এদের শক্তি ছাড়া মা দুর্গা পরিপূর্ণতা পায় না। বেশ ভালো কনসেপ্ট, ভালো লাগলো। এরকম অনেক কিছু মিথ রয়েছে, যেমন মহালয়ার আগে চক্ষুদান করা যায় না, চক্ষুদান হয় না, আর ওদিকে রথযাত্রার দিন বেনা বাঁধা শুরু হয়, এরকম অনেক রিচুয়ালস, মিথ। পুজোর আগে কুমোরটুলি না আসলে মনেই হয় না পুজোটা এসেছে, তাই পুজোর আগে 1-2বার ছবি তোলার জন্য কুমোরটুলি আসাটা কিন্তু মাস্ট। কুমোরটুলি আসার পর থেকেই মনে হয় পুজো এসছে। আর সত্যি কথা বলতে, আমরা যারা ল্যাদখোর, ঘুরে পুরো কলকাতা জুড়ে ঠাকুর দেখতে আমাদের ইচ্ছে করে না, তারা কুমোরটুলি আসলে একবারে অনেকগুলো ঠাকুর একসাথে দেখা হয়ে যায়। আর বিভিন্ন রকমের ঠাকুর, যেটা কলকাতার সব জায়গায় ছড়িয়ে পড়বে এবং কলকাতার বাইরে এবং বিদেশেও চলে যাবে। এখানে যে প্রতিমাগুলো আছে এগুলো গ্লাস ফাইবারের তৈরি, সম্ভবত এগুলো কোনো বাইরের রাজ্য বা বাইরের দেশে
এক্সপোর্ট হবে। মাইকে কন্টিনিউয়াস অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে কুপন কেটে ছবি তুলুন, যার একদিনের কুপনের চার্জ 50 টাকা, এবং বলছে মহালয়ার দিন কোনো রকম ছবি তোলা অ্যালাউড না। রবিবার হওয়ার জন্য মডেল, ফটোগ্রাফার এবং যারা প্রি ওয়েডিং করছে তাদের ভিড় বেশ চোখে পড়ল। আর সাথে সাথে রয়েছে কুমোরটুলির চেনা ব্যস্ততা। 17 তারিখ বিশ্বকর্মা পুজো, আমাদের ইঞ্জিনিয়ারদের ভগবান, তাই ইনাকে কী করে ভুলে যাই। এখানে এক মা আরেক মাকে গড়েছেন, এটি আজকে সেরা প্রাপ্তি। গলা ভেজানোর জন্য নিয়ে নিলাম একটা ছোট চা, 10 টাকা। এই চায়ের দোকানের অপোজিটেই এই প্রতিমাটি, লিখে রাখুন এবছর ভাইরাল হতে চলেছে। তাছাড়াও এই আরেকটা প্রতিমা একটু আড়ালে রাখা রয়েছে, এটাও বেশ সুন্দর। এটা কমপ্লিট হলে ছবি তুলতে যাব আবার। একটা বিষয় দেখি, এখানকার শিল্পীরা একটা ছোট্ট গণেশের বাহন ইঁদুরকেও কত যত্ন সহকারে বানাচ্ছে। এসব বিষয় হয়তো চোখেও পড়ে না। প্রতিমার গায়ে কাপড় এবং গয়না লাগানোর জন্য যে আঠা ব্যবহার করা হয় সেটি প্রধানত আটা আর তুতেরই তৈরি করা হয়। তুতে হলো কপার সালফেট পেন্টাহাইড্রেট এবং একটি বিষাক্ত পদার্থ, যাতে পোকামাকড় না ধরে, তাই কিন্তু তুতের ব্যবহার। অধিকাংশ প্রতিমায় এখনও রং করা হয়নি, কারণ এখনও পুজো আসতে প্রায় 21 দিন বাকি। পুজো আসার মধ্যে সমস্ত কমপ্লিট হয়ে যাবে, এবং আমার মনে হয় পুজো আসার আগে আরও একবার কুমোরটুলিতে ঢু মারতেই হবে, না হলে এত সুন্দর সুন্দর ঠাকুরগুলোকে কমপ্লিট দেখা যাবে না। আর ভগবান প্লিজ 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 যাতে আর বৃষ্টি না হয়, প্রচুর বৃষ্টি হয়ে গেছে এবার, আর যেন বৃষ্টি না হয় এবার। হ্যাঁ, এখন প্রায় 10টা বাজে, 1.5 ঘন্টার মতো এখানে ছিলাম, বেশ কিছু ছবি তুলেছি, ভিডিও করেছি ভালো করে। এখন অনেক কাজ বাকি, কারণ এখনও প্রায় 20-21 দিন বাকি আছে। এদের কাজের পিক আপ টাইম চলে আসে 1 সপ্তাহ পর, মহালয়ার 1 সপ্তাহ আগে থেকে। কিছু কিছু ঠাকুরের চক্ষুদান হয়ে গেছে, কিছু কিছু ঠাকুর এখনও ব্যানা বাঁধা হচ্ছে, মাটি পড়ছে, সব কিছু চলছে। তো আশা করি টাইমের মধ্যে সব কমপ্লিট এটা করে ফেলে সব সময়। খালি যদি বৃষ্টি না আসে, আর বৃষ্টি এলেও এরা হিট করে ড্রাই করে নেয়। চলো এখন বেরিয়ে যাবো এখান থেকে, অনেক দেরি হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। আর ভিডিও করতে থাকবো, দেখতে থাকবো, সবাই দেখতে থাকো। চলো, টাটা, বাই বাই।